মৃত্যুর পর ঠিক কি হয় চলুন থেরবাদ বৌদ্ধ ধর্ম কি বলে সেটা একটু জেনে নেওয়া যাক। আমাদের পরের জীবনটা আসলে কিসের ওপর নির্ভর করে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। ব্যাপারটা কিন্তু সোজাসাপটা নয়, দুটো অদ্ভুত উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন সম্রাট অশোকের কথা। বৌদ্ধ ধর্মের এত বড় একজন পৃষ্ঠপোষক, অথচ তার পুনর্জন্ম হয়েছিল সাপ হয়ে। আবার দেখুন একজন জল্লাদ যে ৫৫ বছর ধরে শুধু মৃত্যুদণ্ডই দিয়েছে, সে কিন্তু স্বর্গে জন্মালো। ভাবছেন এটা কি করে সম্ভব? এর পেছনেই লুকিয়ে আছে কর্মের এক গভীর তত্ত্ব। এর উত্তর হল কর্মফল। তবে কর্ম মানে শুধু কাজ নয়, কাজের পেছনের আসল উদ্দেশ্য বা চেতনা। এই ইচ্ছাকৃত কাজই এক শক্তি তৈরি করে, যার ফল ভোগ করতে হয়। এটা কোনো সাধারণ পুরস্কার বা শাস্তি নয়। মৃত্যুর সময় আমাদের সব কর্মের মধ্যে একটা অগ্রাধিকারের তালিকা তৈরি হয়, সেইটাই ঠিক করে দেয় পরের জন্ম। এই তালিকায় সবার আগে আসে গুরুকর্ম, তারপর মরণাপন্ন, অভ্যাসগত এবং শেষে সংরক্ষিত কর্ম। তবে জানেন, এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জীবনের একদম শেষ মুহূর্তটা। মৃত্যুর ঠিক আগের চিন্তা বা স্মৃতি এতটাই শক্তিশালী যে তা সারা জীবনের সব ভালো মন্দ কাজকে ছাপিয়ে যেতে পারে। এই কারণেই একজন ভালো মানুষের খারাপ জন্ম হতে পারে, আর একজন খারাপ মানুষের ভালো। বৌদ্ধ ধর্মগ্রন্থে এর দারুণ কিছু উদাহরণ আছে। চলুন সেরকমই একটা গল্প শোনা যাক। এক ভিক্ষু প্রায় ২০,০০০ বছর ধরে ধ্যান করেছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল নির্বাণ লাভ। কিন্তু ঠিক মৃত্যুর আগে তার মনে হঠাৎ একটা খারাপ চিন্তা চলে আসে, আর তার ফলেই তাকে ড্র্যাগন হয়ে জন্মাতে হল। নির্বাণ পিছিয়ে গেল এক কল্প ধরে। তাহলে এই পুরো বিষয়টা থেকে আমাদের শেখার কি আছে? আমরা এটাকে কিভাবে কাজে লাগাতে পারি? এর মানে হল আমরা মৃত্যুপথযাত্রী প্রিয়জনদের শেষ মুহূর্তটা শান্তিময় করে তুলতে পারি, আর নিজেদের জন্য প্রস্তুতি নিতে পারি। সারা জীবন কি করেছি তা অবশ্যই জরুরি, কিন্তু শেষ মুহূর্তের মানসিক অবস্থাটাও অনেক বড় ভূমিকা রাখে। অর্থাৎ আমরা কিভাবে বাঁচি তার উপরেই নির্ভর করে আমাদের মৃত্যু কেমন হবে। তাই প্রশ্ন হল, জীবনটাকে কিভাবে কাটানো উচিত?